ভাই হুজুর, আসছে। আলিয়াবাজে আসছি। জি, লাভবাহিক। আলিরাজ আলহামদুলিল্লাহ। ভাই, আকমাল ভাই, হোসেন ভাই, আমি, সারাফাত, এই চারজন হচ্ছে আর কি পুরুষদের ভেতরে আসছি। আর মাহমুদ মাহমুদ ভাই হাসান আছে। ভাই আসছে। মাহমুদ হাসান ভাই, মোহাম্মদ আব্দুল ভাই আছে। আচ্ছা, মাস্তুরাতদের মধ্যে কয়েকজন আছে। জি। আলহামদুলিল্লাহ। নেট প্রবলেমের কারণে অনেকেই জয়েন্ট ঠিকঠাক মতো হতে পারছে না। এটা- এখন তো আপনাদের আজকে কি তো মোটামুটি। জিবি ফ্রি দিয়েছে না হুজুর সবাইকে? হ্যাঁ, আমাকে দেখি 5 জিবি ফ্রি দিয়েছে। আমাকে তো ফ্রি, মানে 1 জিবি ছিল, আমার নষ্ট হয়েছে, তো 1 জিবির বদলে 5 জিবি দিয়েছিল, আমি জানিই না। আজকে আবার ডেট শেষ, এই 5 জিবি আজকে নিয়ে দেখছে লাভ কি? কাজই তো হচ্ছে না। কয়দিনের দিয়েছে? 5 জিবি কয়দিনের জন্য দিয়েছিল? এই তো যেদিন থেকে দিয়েছে সেদিন থেকে, মানে এই মাস, আজকে 31 তারিখ না, জুলাই। আজকে ও, শেষ হয়ে আজকে যাবে। শেষ। 3 দিনে। 3 দিন না ও, 2 দিনে একটু হবে। তাহলে আর কাহিনী। সবাই আসছে না কেন? আমাদের এতগুলো ছাত্র, আসবে হয়তো। সবাই ডাক্তার সাহেবকে কল দিই, দেখি এলাকায় আছে না বিদেশ গেল আবার দেখি। কেমন যিনি অনীহা তৈরি হয়ে গেছে সবার। না, অনীহা না, ওই যে হুজুর গেল না, একটা ঝামেলা গেল, এই ঝামেলাতে বেচারাদের আর কি অনেকের। আর ঝামেলার কারণে একটু, অবশ্যই সেটা একটু আমরা ঝিমিয়ে গেছি। যে আবার নেটের বাট সমস্যা হতে আর একটু মন টন সবার খারাপ। আমরা একটু চাঙ্গা হয়তো সবাইকে, ইনশাআল্লাহ তো আস্তে আস্তে হবে ইনশাআল্লাহ। যেহেতু এখনো স্ট্রোক কেটে ওঠেনি, আর এদিকে ইন্টারনেটের যে দুরবস্থা, নেট চলতে চাই না, জোর করে চালাচ্ছে। একদম, একদম স্লো। এই যে ওয়াইফাই নিয়েছি, ওয়াইফাইটা কোনো রকম চলে, তাও ফেসবুক মেসবুক কিচ্ছু নাই। হ্যাঁ, সেটা তো আমাদের এখানেও ওয়াইফাই কিছু সময় চলে, কোনো কোনো সময় চলে না, আটকে যায় এরকম। ঠিক আছে, আমরা শুরু করব। তার আগে আমি স্ক্রিনটা একটু শেয়ার করি। সালাম আলাইকুম। কি ডাক্তার সাহেব, আপনাকে সবাই খুঁজছি আমরা, আপনি কই আহেন না কে? ও, তাড়াতাড়ি বাসায় ঢোকেন, ঢুকে তাড়াতাড়ি আমাদের জয়েন করেন, আমরা সবাই মিলে খুঁজছি আপনাকে। আচ্ছা, যান। আমি খোঁজ নিয়েছি ডাক্তার সাহেবের, ও রাস্তায় আছে বলে হোন্ডাতে। হোসেন ভাই, আপনারটা মিট করেন হোসেন ভাই। হুজুরের নেটের সমস্যা নাকি? হুজুরের কথা শোনা যাচ্ছে না তো নাকি? হুজুর মিট করে রাখছি। ও আচ্ছা। কি হয়েছে? দেখেন তো এবার শোনা যায় কিনা। হ্যাঁ জি, জি, শোনা এখন যায়। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে।
ওই এতদিন 69 আমরা, পৃষ্ঠা থেকে পড়া, 69 পৃষ্ঠা থেকে। হ্যাঁ, 69 নম্বর পৃষ্ঠা থেকে পড়তে পড়তে, না 69 নয়, 70 নম্বর পৃষ্ঠা আমার এখানে যেটা পিডিএফ ফাইলে, জি, 70 69 নম্বর থেকে পৃষ্ঠা শুরু থেকে 70 পর্যন্ত আহ, হুজুর। হ্যাঁ, অর্থাৎ কয়েকটি মাসালা থেকে পড়ে আমরা তারাবির নামাজের মাসালা পড়েছিলাম, তারপরে আসবে আজকে জুমার নামাজের, তাই না? যে তারাবি পড়া হয়েছিল, হয় নাই তো হুজুর মনে হয়। হ্যাঁ, হয়ে গেছে, তারাবি পড়া হয়ে গেছে জুমা পর্যন্ত। 72 নম্বর পৃষ্ঠায় জুমার জুমার নামাজ। তো তারাবি পড়া হয়েছিল, আমি তো জানি না, তাহলে ভুলে গেছিলাম। এই যে এখানে আপনার বাইর করেন তো, এই যে 70 নম্বর পৃষ্ঠা, জি কয়েকটি মাসালা। 1 নম্বর, ফরজের আগে 2 রাকাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাতাল ফাজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এইখান থেকে একজন পড়েন। আলিরাজ ভাই পড়েন। আমি পড়বো। হ্যাঁ, পড়েন। পড়েন, একদিন জি। পড়েন। কয়েকটি মাসালা। আর- হ্যাঁ, ঠিক আছে, পড়েন। ফজরের আগের 2 রাকাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাই বিনা ওজরে তা বসে পড়া জায়েজ নয়। তদ্রূপ যদি ফজরের সঙ্গে তা ফাউত হয় আর জাওয়ালের আগে কাজা পড়া হয়, তাহলে ওই সুন্নতেরও কাজা পড়তে হবে। হুম। 2 নম্বর, নফল নামাজ এক সালামে 2 বা 4 রাকাত পড়া যায়, তবে 4 রাকাত পড়লে মাঝে তাশাহুদ বৈঠক করতে হবে। যদি মাঝখানের বৈঠক বাদ দিয়ে শুধু শেষ বৈঠক করে তাহলে মাকরু হবে। এক সালামে 4 রাকাতের বেশি নফল পড়া যায়, তবে তবে দিনে 4 এবং রাতে 8 রাকাতের বেশি এক সালামে পড়া মাকরু। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতে রাতে ও দিনে এক সালামে 4 রাকাত পড়া উত্তম। সাহাবাইনের মতে দিনে 2 রাকাত এবং 2 রাকাত করে এবং রাতে 4 রাকাত করে পড়া উত্তম। মাশাআল্লাহ, থামেন একটু আপনারা, মাউসটাকে চালু করেন। তারপর তারপর তারপরে কি আছে? আপনার ওখানে স্ক্রিন দেখা যাচ্ছে না হযরত? আমি এখানে স্ক্রিন থেকে দেখে দেখে পড়তেছি তো। আচ্ছা, ঠিক আছে, আপনার বই, পড়েন। আপনার বই নাই? বই হ্যাঁ, আছে, তারপরে তবে কি আছে পড়েন, তারপরে পড়েন। দে- মসজিদে বা বলেন। অন্য কোনো মসজিদে বা অন্য কোনো স্থানে রাত্রি জাগরণের জন্য ডাকাডাকি ও আয়োজন করে সমাবেশ করা মাকরুহ, তবে নিজে নিজে সমাবেশ হয়ে গেলে অসুবিধা নেই। হুম। তারাবির প্রশ্নমালা আছে হযরতের পর। আচ্ছা, আমি এখানটা পড়ছি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আসসুনানুল জায়েদাহ ও আসসুনানুল মুআক্কাদা, অর্থাৎ সুন্নাতে জায়েদা এবং সুন্নাতে মুআক্কাদা যেগুলো আর কি, এর পরিচয়গুলো কি? তাহলে সুন্নাতে মুআক্কাদা কোনগুলো এবং সুন্নাতে জায়েদা কোনগুলো, হুজুর, যে এগুলো বলতে কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব সুন্নত গুলো নিয়মিত পড়তেন, একবারও বাদ দিতেন না, এগুলো বলা হয় as-সুনানুল মুআক্কাদা। আর যে হ্যাঁ, সুন্নত গুলো আল্লাহ রসুল মাঝে মাঝে পড়তেন, আবার মাঝে মাঝে বাদও দিয়ে দিতেন, এগুলোকে বলা হয় as-সুনানুল জাইদা। আচ্ছা, সুন্নাতে মুআক্কাদা কত রাকাত বলেন? সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। মাশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন থেকে আজ সুন্নাতে মুআক্কাদা গুলো আলোচনা করা যায়। সুন্নাতে মুআক্কাদা 20 রাকাত, যে কোন 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 সময় যে পড়তে হয় 20 রাকাত সুন্নাত গুলো বলেন। ফজরের আগে 2 রাকাত,
জোহরের আগে 2 রাকাত, জোহরের ফরজের আগে 2 রাকাত, জোহরের ফরজের পরে 2 রাকাত, আর ঈশার নামাজের জোহরের পরে আগে 2 4 রাকাত। রাকাত। হ্যাঁ, জোহরের ফরজের আগে 4 রাকাত, আর জোহরের ফরজের পরে 2 রাকাত, আর হচ্ছে মাগরিবের পরে 2 রাকাত, হুম। ঈশার নামাজ ফরজের পরে 2 রাকাত, জুমার ফরজের আগে 4 রাকাত, জুমার ফরজের পরে 4 রাকাত। হিসাব মিললো? জি। মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে দেখেন 3 ফজরের 2 রাকাত সুন্নাতের বৈশিষ্ট্য আলোচনা করো। আর রাকাতুল ফজর আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, যে ফজরের যে 2 রাকাত সুন্নতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া এবং দুনিয়ার ভিতর যাহা কিছু আছে তার থেকে উত্তম। হুম, মাশাআল্লাহ। আর কি বৈশিষ্ট্য আছে বলেন? জি। আর কোনো বৈশিষ্ট্য আছে? আর বৈশিষ্ট্য হচ্ছে যদি ফজরের সুন্নত কাজা হয়ে যায়, তাহলে যদি ফজরের নামাজের কাজাটা যদি জলের আগে আদায় করতে হয়, করা যায়, তাহলে সুন্নতেরও কাজা আদায় করতে হবে। মাশাআল্লাহ। তার মানে জোহরের আগে যদি কেউ পড়তে চায় তাহলে সুন্নাতেরও কাজা করতে হবে, তাই না? জি। জি। সুন্দর হয়েছে। আচ্ছা, একটা প্রশ্ন মাস্তুরাত বন্ধের জন্য ছেড়ে দেবো আমরা, ওটা ওরা গ্রুপে লিখে পাঠাবে। রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা করো। তারপরে আচ্ছা, 6 নম্বরটা পড়ে দেখি। এক সালামে কত রাকাত নফল পড়বে? এই 6 নম্বরটার উত্তর ওই যে মাস্তুরাত বোনেরা দেখ। এক সালামে কত রাকাত নফল পড়বে, এটা সম্পর্কে তারা বলো কিছুটা, আর লেখক কারা। আর আমরা 5 নম্বরটা দেখেন, রাত্রি জাগরণ সম্পর্কে আলোচনা করো। এটা বলুন তো দেখি। রাত্রি সময়ের ব্যাপারে হচ্ছে যেমন শবে বরাতের রাত্রে অনেকে জাগে, তারপরে আপনার শবে মেরাজের রাত্রে জাগে, তারপরে হচ্ছে এরকম নিয়ে কিছু রাত্রে জাগরণের ব্যাপার রাত আছে। এই রাত্রে জাগরণের ব্যাপারে বলছে মানুষকে ডাকাডাকি করা, এটা আয়োজন করে সমাবেশ করে, এটা হচ্ছে মাকরু। তবে যদি নিজে নিজে সমাবেশ হয়ে যায় তাহলে এটা কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ডাকাডাকি ছাড়া যদি সমাবেশ হয়ে যায় তাহলে এত দ্বারা কোনো অসুবিধা নাই। জি। ডাকাডাকি করাটাই নিষেধ। জি। 4 নাম্বারটা রয়ে গেছে, 4 নাম্বার প্রশ্নটা। 4 নম্বরটা, 4 নম্বরটা যা ছুটে তাহাজ্জুদ। গেছে, তাই না? জি জি। তাহিয়াতুল মসজিদ সম্পর্কে যা জানো বলো। তাহিয়াতুল মসজিদ। তাহিয়াতুল মসজিদের 2 রাকাত। এই তাহিয়াতুল মসজিদ, মসজিদে ঢোকার পরে বসার আগে যে নামাজটা পড়া হয় তাকে তাহিয়াতুল ওযু বলে। আর যদি বসার পরেও পড়া যেতে পারে, আর ঢোকা মাত্রই যদি কেউ অন্য কোনো নামাজ শুরু করে দেয়, নফল বা সুন্নত বা ফরজ, তাহলে এই হুম, তাহিয়াতুল ওযু হক আদায় হয়ে যাবে। এই তাহিয়াতুল মসজিদের হক আদায় হয়ে যাবে। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তারাবিয়ার নামাজ এখান থেকে পড়েন না একজন। রাসেল ভাই কই? রাসেল ভাই এখনো রাস্তায় আছে হুজুর, আমি হচ্ছে আসার পরে জয়েন হতে বলেছি। তাহলে হোসেন ভাই পড়ুক, হোসেন ভাই নতুন বলে ওই সময় পায় না, হোসেন ভাই পড়লে ভালো হয়। তো আছেন নাকি, উনি আছে? আছে তো দেখি, মিট করা হোসেন ভাই। শুনতে পাচ্ছেন মনে হয়। তো মোহাম্মদ সাড়া আব্দুল্লাহ দিচ্ছেন ভাই না। রয়েছে, আব্দুল্লাহ ভাই। আচ্ছা, আছেন কে কে দেখে নিই একটু। তার আকমাল ফকির রয়েছে, তো আকমাল ভাই। বলেন ভাই। আকমাল ভাই পড়েন তারাবি নামাজ থেকে, হুজুর পড়তে বলছে। হ্যাঁ, একজন তারাবির পড়েন। সবাই সবাই পড়লে মোটামুটি ভালো লাগে যে না সবাই আমরা অ্যাক্টিভ আছি। আর জি। দুই একজন কথা বললে মনে হচ্ছে এরাই শুধু ছাত্র, আর কেউ ছাত্র নাই মনে হয়, এরকম বোধ হয়ে যায়। এই জন্য সবাই তারাবি একটু আমরা মুখ খোলার চেষ্টা তারাবির করি নামাজ ইনশাআল্লাহ। হ্যাঁ, তারাবির নামাজ প্রত্যেক বালিগ পুরুষ ও নারীর উপর সুন্নাতে মুআক্কাদা, এটা বলে। তারাবির নামাজ প্রত্যেক বালিগ পুরুষ ও নারীর উপর সুন্নতে মুআক্কাদা। তবে জামাতের সাথে তারাবি পড়া প্রত্যেক মহল্লার জন্য সুন্নতে কিফায়া, অর্থাৎ মহল্লার কিছু লোক জামাত করলে সকলের পক্ষতে সুন্নত আদায় হয়ে যাবে। কিন্তু কেউ যদি জামাত না পড়ে তবে মহল্লার সবাই সুন্নত
তরকের গুনাহগার হবে। তারাবি হলো 10 কালামে 20 রাকাত। প্রতি 4 রাকাত পর সেই পরিমাণ সময় বসে বিশ্রাম করা মুস্তাহাব। যদি লোকেরা বিরক্ত বোধ না করে তবে প্রতি 4 রাকাতকে একটি তারবিহা বলে। পঞ্চম তারবিহা ও বিতরের মাঝেও বসা মুস্তাহাব। মাশাআল্লাহ। তারাবির এর সময় হলো এশার পর থেকে ফজর উদয় হওয়া পর্যন্ত। বিতরের আগে তারাবি পড়া উত্তম, তবে বিতরের পরেও পড়া যায়। বলা যায়। রাতের 1/3 পর্যন্ত বা মধ্যরাত পর্যন্ত তারাবিকে বিলম্বিত করা মুস্তাহাব, তবে মধ্যরাত্রি থেকে বিলম্ব করলে মাকরু হবে না। পুরো মাসে তারাবির নামাজে একবার কোরআন খতম করা সুন্নত। মুসল্লিদের অলসতার কারণে তা তরক করা ঠিক নয়। তদ্রূপ মুসল্লিদের কারণে তাড়াহুড়া করা, তাশাহুদের পর দরুদ বাদ দেয়া, সানা ও তাসবিহ বাদ দেয়া ঠিক নয়। তাহলে পরিপূর্ণ হক আদায় করে তারাবির নামাজ পড়া, এটাই বাস্তবতা। আচ্ছা, এখান থেকে এই যে জুমার নামাজ এখান থেকে আজকে পড়া হবে, নতুন পড়া। আমরা এখান থেকে নতুন পড়া শুরু করব। আচ্ছা, ঠিক আছে। আমরা বিগত একটা পড়া পড়লাম, পিছনের পড়াগুলো। এর দ্বারা আমাদের কি হয় যে পিছনের পড়াটা আবার পড়লাম, তাহলে যাদের ছুটে গেছে অথবা যাদের কোনো বুঝতে সমস্যা ছিল এটা জানা হয়ে যায়। ঠিক আছে, আজকে আমরা নতুন পড়া স্টার্ট করতেছি, জুমার নামাজ। সবাই একটু মনোযোগী হই আর একটু খেয়াল করার চেষ্টা করি। জুমার 2 রাকাত জাহিরি নামাজ স্বতন্ত্র ফরজ। এটুকের এটা বুঝি আমরা আগে। তার জুমার 2 রাকাত জাহিরি, জাহিরি মানে হচ্ছে যেটাকে বলা হয় যে নামাজের মধ্যে কেরাতকে জোরে পড়া হয়, যে নামাজের মধ্যে কেরাত জোরে পড়া হয়, অর্থাৎ সূরা কেরাত যেগুলো পড়া হয় জোরে, এই নামাজগুলোকে বলা হয় জাহিরি নামাজ। হ্যাঁ, স্বতন্ত্র ফরজ। তাহলে এই 2 রাকাত নামাজ এটাই স্টার, এটা হচ্ছে ফরজ। তাহলে জুমার 2 রাকাত জাহিরি নামাজ স্বতন্ত্র ফরজ, তার মানে জোরে কেরাতের সাথে এই নামাজটা পড়তে হয়, জুমার নামাজ পড়তে হয়। এটা জোহরের বদল বা স্থলাবর্তী নয়। আমরা অনেক সময় এটা কি বলে অনেক মানুষে, যেটা জোহরের পরিবর্তে পড়া হয়। না, জোহরের নামাজ সেদিন থাকে না, সেদিন জুমার নামাজই থাকে। এটা জোহরের বদল বা স্থলাবর্তী নয়। তবে যদি কারো জুমার নামাজ ফৌত হয়ে যায় তাহলে তার উপর জোহরের 4 রাকাত ফরজ হবে। আর কি বলল, যদি কারো জুমার নামাজ ছুটে যায়, জুমার নামাজে তো জামাত শর্ত, জুমার নামাজের জামাত শর্ত। তো জামাতে যদি কেউ পড়তে না পারে জুমার নামাজ, তাহলে তো একা একই জুমার নামাজ হবে না। একা একই জুমার নামাজ যদি না হয় তাহলে তো জুমার নামাজ পড়লেও কাজ হবে না। এই জন্য ওই সময় জুমা ফৌত হয়ে গেলে তখন জুমার পরিবর্তে জোহর নামাজটা তাকে আদায় করতে হয়। কিন্তু তার মানে এই নয় যে জুমার নামাজটা পড়া হয় জোহরের পরিবর্তে, এটা না। হ্যাঁ, তাহলে কি বলা হলো, তবে যদি কারো জুমার নামাজ ফৌত হয়ে যায় তাহলে তার উপর জোহরের 4 রাকাত ফরজ হবে। 4 রাকাত তার উপর কি হবে, জোহরের 4 রাকাত ফরজ হবে। আচ্ছা, এই যে নিচে দেখেন এখানে একটা এক লেখা আছে মাসালার শেষে, হুবাহুব এই পৃষ্ঠার নিচে একটা এক দেওয়া আছে, মানে ওখানে একটা ব্যাখ্যা এখানে লিখেছে, সালাতুল জুমাআতি রাকাতানি জাহরুন জাহরিয়াতানে। আচ্ছা, জাহরিয়াতানে। আচ্ছা, এখানে দেখেন আল জুমাআতি, সালাতুল জুমাআতি রাকাতানে জাহরিয়াতানে। সালাতুল জুমাআত মানে জুমার নামাজ, রাকাতানে 2 রাকাত, জাহরিয়াতানে মানে প্রকাশ্যে এটা কেরাত পড়তে হয়, মানে জোরে কেরাত পড়তে হয় জুমার নামাজ।
জোরে কেরাতের সাথে 2 রাকাত। জোরে কেরাতের সাথে জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। সালাতুল জুমাআতি রাকাতান জাহরিয়াতান। জুমার নামাজ জোরে কেরাতের সাথে 2 রাকাত। ওয়াহিয়া ফারদুন, আর সেটা হচ্ছে কি ওয়াহিয়া ফরদু আইনিন মুস্তাকবিলুন, আর এটা এমন একটি নামাজ, সেটাকে বলা হচ্ছে ওয়াহিয়া ফরদু আইনিন মুস্তাকবিলুন। আর এই মুস্তাকিল। হ্যাঁ, মুস্তাকিলুন সেটা হচ্ছে যে পার্সোনাল, এটা ফরজে আইন নামাজটা, জুমার নামাজটা পার্সোনালি কি মুস্তাকিল মানে পার্সোনাল, পার্সোনাল ভাবে জুমার নামাজটাই ফরজে আইন। ওয়ালাইসা বাদালান, ওয়ালাইসা বাদালান আনিল জহরি। আর কি বললো? ওয়ালাইসা মানে, আর এটা জোহরের বদলে পড়া নয়, পড়তে হয় এরকমটা নয়। ওয়ালাইসা মানে নয়, বাদালান আনিল আনিল জোহরি, জোহরের পরিবর্তে। তাহলে এই জুমার নামাজটা জোহরের পরিবর্তে নয়। এটা তারপরে একটা ইস্তা নামাজ। হ্যাঁ, এটা ইস্তেকাল একটি আলাদা নামাজ, এটা এটা হুম। ইস্তেকাল ভাবে একটি আলাদা নামাজ। জুম্মার লোকদের জন্য তারপরে সারপ্রাইজ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওটা আসবে ইনশাল্লাহ পরে। ওয়ালা ওয়ালাকিন্না মান ফাতাহুল জুমাআতু ফরিদাত আলাইহি সালাতুল জুহরি আরবাআন। আর কি বললো? আহ, তাহলে যদি কারো জুমার নামাজ ছুটে যায়, ফাতাহুল জুমাআতু ফরিদাত, যদি জুমার নামাজের কারো ছুটে যায়, তাহলে আলাইহি সালাতুল জুহরি আরবাআন, তার জন্য 4 রাকাত জোহরের নামাজ ফরজ ফরজ হয়ে যায়। জুমাটা আর তার উপরে থাকে না, তখন জোহরের নামাজটা কি হয়ে যায়? ফরজ হয়ে যায় তার জন্য। আচ্ছা, তাহলে আমরা পড়ি আবার, ওই মাসলাটাই আবার পড়ি। জুমার 2 রাকাত জাহিরি নামাজ স্বতন্ত্র ফরজ। এটা জোহরের বদল বা স্থলাবর্তী নয়, তবে যদি কারো জুমার নামাজ ফওত হয়ে যায়, তাহলে তার উপর জোহরে 4 রাকাত ফরজ হবে। জুমার মানে সে জোহরের নামাজ নামাজ পড়ছে। হ্যাঁ, তাহলে তার উপর জোহরে 4 রাকাত ফরজ হবে, মানে জুমা তার উপরে আর থাকবে না, তখন জোহর তার উপরে থাকবে। জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত, দেখেন, জুমার নামাজ জোহর নামাজের কোনো শর্ত নাই, বা শর্ত ছাড়াই ফরজ। আর জুমার নামাজ হচ্ছে শর্ত সারায়াতের সাথে ফরজ। দেখেন, জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত হলো, 1, পুরুষ হওয়া, মানে জুমার নামাজের জন্য পুরুষ হতে হবে। তারপরে 2, স্বাধীন হওয়া, অর্থাৎ গোলাম বান্দি এরকম না হওয়া, বা জেলখানায় আবদ্ধ আছে হ্যাঁ, আসামি। বা কয়েদি এ ধরনের না। 3, শহরে শহরে মুকিম হওয়া। শহরে মুকিম হওয়া মানে কি, যারা শহরে বসবাস করে আর কি, এক কথায়। আগে প্রত্যন্ত অঞ্চল ছিল যেগুলোতে, মানে একেবারে গ্রাম্য জায়গা, বহু দূর, অনেক দূর। এখন বাংলাদেশের কোন জায়গায় নাই বলতে চলে, তো সেরকম ইন্ডিয়া আছে। গ্রামে, হ্যাঁ ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়াতে কিছু কিছু জায়গাতে আছে, কিছু কিছু জায়গা ওদের অনেক জায়গায় আছে। যেগুলো প্রত্যন্ত অঞ্চল, ওগুলোতে মানুষ তেমন যাতায়াত করে না, শহরের কোনো আভাব নাই, গ্রাম্য তো গ্রাম্য পরিবেশ, তো এগুলোতে জুমা কি নাই, সহি নাই আর কি। তো শহরে মুকিম হওয়া। 4 নম্বর, সুস্থ হওয়া। অসুস্থ ব্যক্তি, যেমন পাগল, মাতাল, এ ধরনের ব্যক্তির উপরে কি না, জুমা ফরজ না। তারপরে অচেতন হ্যাঁ, বা অচেতন। প্যারালাইসিস হয়ে গেছে। তারপরে নিরাপদ হওয়া। এখন নিরাপদ বলতে, যে বিষয়টা হচ্ছে নিরাপদ হওয়া, নিরাপদ মানে কোন রকমের ভয় ভীতি। অনেক সময় বাঘ বা কোন কোন ক্ষেত্রে আহ, রণক্ষেত্রে হতে পারে, অথবা
কোনো হিংস্র প্রাণীর ভয় হতে পারে, অথবা যে কোনো বিপদ আপদ থেকে নিরাপদ থাকা, এরকম অবস্থায় জুমা পড়তে হবে। তারপরে 6, দৃষ্টি সম্পন্ন হওয়া। দৃষ্টি সম্পন্ন তার মানে যাদের দৃষ্টি নাই, অন্ধ, তাদের উপরে জুমা পড়তে হবে এরকমটা শর্ত না। কেউ যদি যেতে পারে এটা আলাদা ব্যাপার, কিন্তু তার উপর জুমা ফরজ নয়। আচ্ছা দেখেন, তারপরে 7, হাঁটতেও সক্ষম হওয়া। মানে যে হাঁটতে পারে না, খোড়া ব্যক্তি, তার উপরে জুমা ফরজ না। তাহলে এই 7টা হচ্ছে কি জুমার নামাজের শর্ত, ফরজ হওয়ার শর্ত। জুমার নামাজ ফরজ হওয়ার শর্ত হলো এই 7টা। এই 7টা কথা মুখস্থ করে নেবেন সবাই। তাহলে আবার করছি, পুরুষ হওয়া। তাহলে মহিলার উপরে জুমার নামাজ কি না, ফরজ না। আমাদের এই এদিকে কিছু কিছু আহলে হাদিস মসজিদ আছে যেগুলোতে মহিলারা জুমা নামাজ পড়া দাও। জামাতে ইসলামেও আছে, জামাত ইসলামেও আছে। এরা আমাদের খুব ডি ব্লকে মিরপুরে মসজিদে মসজিদে জুমার নামাজ পড়ে মহিলারা। আমাদের এদিকে কি কয়েকটা মসজিদে মানে আমাদের ওই সাইডে এক মসজিদে আমার জানা মতে আছে, আর একটা এই সাইডে আমি জানি। এরা নাকি জুমার নামাজের জন্য দোতলাতে মহিলারা যায় আর কি, জুমা নামাজ পড়ার জন্য। আর আমাদের 6 নম্বর ডি ব্লকে দিচ্ছে নিচতলাতে। তাই হুম। এটা কি আহলে হাদিস না জামাতে ইসলাম নাকি? এখন এতাত হয়ে গেছে, আসলে ওর কমিটি গুলো উল্টো পাল্টা তো, ও ওই আচ্ছা জন্য আচ্ছা। এটা আর কি আগে থেকে ওই ব্যবস্থাটা করে রেখে দিয়েছে, বুঝছেন। এখন তো আবার পুরো এতাত হয়ে গেছে। এতাত মানে তো আলে হাদিস। আচ্ছা যাক, আমরা ওগুলো নিয়ে আলোচনা করবো না, ঠিক আছে। আমরা এখানে কিতাবের দিকে মনোযোগ দিই সবাই। তাহলে পুরুষ হইতে হবে, মহিলার উপরে জুমার নামাজ ফরজ না। তারা তারা জুমার দিন জোহর নামাজ পড়বে। 2, স্বাধীন হওয়া। 3, শহরের মুকিম হওয়া। 4, সুস্থ হওয়া। 5, নিরাপদ হওয়া। 6, দৃষ্টি সম্পন্ন হওয়া। 7, হাঁটতে সক্ষম হওয়া। সুতরাং স্ত্রী লোকের উপর সুতরাং স্ত্রী লোকের উপর, গোলামের উপর, অসুস্থ ব্যক্তির উপর, অন্ধের উপর, নিরাপত্তাহীন ব্যক্তির উপর এবং হাঁটতে অক্ষম ব্যক্তির উপর জুমা ফরজ নয়। এই সবটি কথা এখানে বললো, কিন্তু এখানে 7টি যে কথা আছে 7টি কথা এখানে বললো। সুতরাং স্ত্রী লোকের উপর, গোলামের উপর, অসুস্থ ব্যক্তির উপর, অন্ধের উপর, নিরাপত্তাহীন ব্যক্তির উপর এবং হাঁটতে অক্ষম ব্যক্তির উপর জুমা ফরজ নয়। তারপরের মাসলায় আছে, যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তারা জামাতে শরিক হলে তাদের জুমা সহি হবে এবং জোহর রহিত হয়ে যাবে। কথাটা ভালো করে বোঝেন, তারপরে পড়ে নিয়ে আমরা একটু। বরং তাদের জন্য জুমার নামাজে শরিক হওয়াটাই উত্তম, তবে স্ত্রী লোকের জন্য বাড়িতে জোহর আদায় করাই উত্তম। দেখেন, যাদের উপর জুমার নামাজ ফরজ নয়, যাদের উপর জুমার 7টা কথা বললো না, ওই 7 জন ব্যক্তির উপর জুমার নামাজ ফরজ নাই। যাদের উপর জুমার নামাজ ফরজ নয় তারা জামাতে শরিক যদি হয়, জামাতে শরিক হলে তাদের জুমা সহি হবে। মানে তারাও যদি, অন্ধ ব্যক্তি যদি কি হয়, যদি জুমার নামাজে আসে, তাহলে তার জন্য জুমার নামাজ হয়ে যাবে। এরকমভাবে যদি ন্যাংরা ব্যক্তি বা যে হাঁটতে পারে না সেও যদি জুমার নামাজে উপস্থিত হয়ে যায়, জুমা তার জন্য সহি হয়ে যাবে। তো এখানে যে কথাটা বললো সেটা হচ্ছে যে এবং জোহর রহিত হয়ে যাবে তাদের উপর থেকে, মানে জুমা পড়লো যে এই জন্য আর জোহরের নামাজটা তাদের উপরে থাকবে না, বরং তাদের জন্য জুমার নামাজে শরিক হওয়াটাই উত্তম হবে। তবে স্ত্রী লোকের জন্য বাড়িতে জোহর আদায় করা উত্তম। তবে কি স্ত্রী লোকের জন্য বাড়িতে কি করা, জোহর আদায় করাই হচ্ছে উত্তম। এই যে এখানে দিয়েছে আর কি কয়েকটা কথা। তাহিব্বুল জুমাআতা
তাহিব্বুল জুমাতা আলাল মুসাফিরিন, তারপরে দিয়েছে ওয়ালা ইমরাতিন, ওয়ালা সাবিয়িন, তারপর ওয়ালা আবদিন, তারপর দিয়েছে ওয়ালা আ'মা। আর এখানে কয়েকটা কথা বললো, সেটা হচ্ছে যে তাহিব্বুল জুমাআতু বা জুমাআতা আলাল মুসাফিরিন, তার মুসাফির, তারপরে কি বলছে মহিলা, ইমরাতুন মানে মহিলা, ওয়ালা সাবিয়িন মানে নাবালেগ ছেলে বা মেয়ে ছেলে, ওয়ালা আবদিন মানে হচ্ছে গোলাম, ওয়ালা আ'মা এবং হচ্ছে দৃষ্টি, আমা মানে অন্ধ। এদের জন্য কি না জুমার নামাজেও কি জুমা নামাজে আহ, তাদের উপর জুমা নামাজ ফরজ না। ফাইন, তারপর কি বলছে ফাইন হাদারু, ফাইন হাদারু ওয়াসাল্লু মাআন নাসি, যদি তারাও জুমার নামাজে মানুষদের সাথে উপস্থিত হয়, হ্যাঁ, সাহাত সালাতুহুম, তাহলে তাদের উপর জুমার নামাজটা কি হয়ে যাবে, সহি হয়ে যাবে। ওয়া সাকাতা আনহুম আনহুম আনহুমুজ জহরু, আর তাদের উপর থেকে জোহরের যে ইটা ছিল, জিম্মাদারিটা ছিল, সেটা সাকেত হয়ে যাবে, ফৌত হয়ে যাবে। আচ্ছা, আমরা তাহলে আবার এটা পড়ি। যাদের উপর জুমার নামাজ ফরজ নয়, তারা জামাতে শরিক হলে তাদের জুমা সহি হবে এবং জোহর রহিত হবে, জোহর রহিত হয়ে যাবে। বরং তাদের জন্য জুমার নামাজে শরিক হওয়াই উত্তম, তবে স্ত্রী লোকের জন্য বাড়িতে জোহর আদায় করাই উত্তম। তারপরের মাসালাতে আমরা আসি। জুমার জামাত অনুষ্ঠানের জন্য শর্ত হলো জুমার জামাত অনুষ্ঠানের জন্য শর্ত হলো, এতক্ষণ বললাম আমরা কি ফরজের শর্ত, এখন অনুষ্ঠানের শর্ত। 1 শহর হওয়া, 2 শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা, 3 সাধারণের জন্য উন্মুক্ত স্থান হওয়া, 4 ইমাম ছাড়া 3 জন পুরুষ জামাত হওয়া, 5 এবং জামাতের উপস্থিতিতে খুতবা দেওয়া। তাহলে এখানে কয়টা শর্ত বললো? 5টা। তাহলে জুমার জামাত অনুষ্ঠিত যে হবে, জুমার নামাজ যে পড়বে, জুমার নামাজ যে পড়ানো হবে বা পড়বে, এটার জন্য কয়টা শর্ত? এটার জন্য হচ্ছে যে 5টা শর্ত বলা হলো। তাহলে জুমার নামাজ অনুষ্ঠান অর্থাৎ জুমার নামাজ যে পড়তে হবে বা পড়া হবে, এটার শর্ত কয়েকটি বলা হলো এখানে। একটা হচ্ছে কি শহর হওয়া, অর্থাৎ এখন বাংলাদেশের সব জায়গাতে জুমার নামাজ পড়া যাবে, অসুবিধা নেই, সব জায়গায় প্রায় শহরের মতো, গ্রামও শহর হয়ে গেছে এখন। তারপরে বা শহর গ্রাম যদিও হয় তো কিন্তু শহর বেশি দূরে না, কাছেই, এই জন্য এগুলোতে জুমা বহাল থাকবে, কোনো অসুবিধা নেই। তারপরে 2 শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা, শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা। আমাদের এখন প্রায় সবাই শাসক, গ্রামে অনেক মডল মাতব্বর আছে। তারপরে বিশেষভাবে প্রতি ইউনিটি হুজুর এ আছে, প্রতিনিধি হ্যাঁ, মানে মেম্বার আছে। তারপরে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে সব কিছুই আছে আর কি, এই জন্য এখন এগুলার দরকার হয় না। তাহলে শাসক বা তার প্রতিনিধি উপস্থিত থাকা। 3 সাধারণের জন্য উন্মুক্ত স্থান হওয়া, মানে যেই জায়গাতে জমা পড়া হবে যেন সবাই এখানে আসার ই মানে সবার জন্য উন্মুক্ত থাকে, মানে কেউ আসলো যে তার জন্য নিষিদ্ধ, তার জন্য মানা, এরকম যদি হয় তাহলে পরে ওটা জায়গাতে জমা বৈধ হবে না। 4 ইমাম ছাড়া 3 জন পুরুষের জামাত হওয়া, মানে ইমাম বাদে 3 জন আরো পুরুষ থাকা লাগবে, তাহলে এই জামাত হবে। আর ইমাম সহ 3 জন হলে হবে না, মানে ইমাম ছাড়া 3 জন হওয়া লাগবে, তাহলে জামাত হবে জুমার, এর থেকে কম হলে হবে না। 5 জামাতের উপস্থিতিতে খুতবা দেওয়া, যখন মানুষ উপস্থিত হয়ে যাবে তখন কি করবে, খুতবা পড়বে আর কি। আচ্ছা, আমরা আরেকটা মশলা পড়ি। জোহরের সময় হলো জুমার সময়, জোহরের যে সময়টা, এই সময়টা হচ্ছে কি জুমার সময়। এবার জুমার সময় আর জোহরের সময় হচ্ছে একই, মানে জোহরে যতটুকু সময় অতটুকু সময় জুমারও।
সুতরাং জোহরের সময়ের আগে বা পরে জুমার জামাত করা জায়েজ নয়। জুমার নামাজের আগে বা পরে কি নাই, জামাত করা ঠিক হবে না, জায়েজ হবে না। তারপরে আসেন, খুতবার সময় হলো জুমার আগে, অর্থাৎ জুমার নামাজের আগে খুতবা দিবে, এবং জোহরের সময়ের মধ্যে, তা জোহরের নামাজের সময়ের মধ্যেটাই কি ওর নামাজটা পড়া হবে। সুতরাং জোহরের সময় হওয়ার আগে কিংবা জুমার নামাজের পরে খুতবা দেওয়া সহি নয়। তার কি বলা হলো এখানে, সুতরাং জোহরের সময় হওয়ার আগে, মানে এখনো ওয়াক্ত আসেনি এটা আর কি, কিংবা জুমার নামাজের পরে খুতবা দেওয়া সহি নয়, আগে খুতবা দিতে হবে। খুতবার সুন্নাত এই যে খতিব পাক অবস্থায় মেম্বারে বসার পর তার সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হবে, তারপর তিনি দাঁড়িয়ে খুতবা দেবেন। তাহলে কি বলল, খুতবা দেওয়ার সুন্নাত এই যে খতিব পাক অবস্থায় মেম্বারে বসার পর তার সামনে দাঁড়িয়ে আজান দেওয়া হবে, মানে ইমাম বরাবর, ইমাম যখন মেম্বারের উপরে বসবে আর ইমামের বরাবর মুয়াজ্জিন কি করবে, আজান দিবে, দ্বিতীয় আজান আর কি। তারপর তিনি দাঁড়িয়ে খুতবা দিবেন। খুতবার শুরুতে আল্লাহ তাআলার হামদ, সানা, তারপরে কালিমা শাহাদাত ও দুরুদ পাঠ করবেন। তাহলে খুতবার শুরুতে এগুলো পড়তে হবে। তার কি কি, যেমন প্রত্যেকটা খুতবার শুরুতে কি আছে, হাম আলহামদুলিল্লাহ দ্বারা শুরু করে আর কি, হাম, সানা, তারপরে কালিমায়ে শাহাদাত ও দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর মানুষকে উপদেশ দিবেন, মানে উপদেশমূলক কথা থাকা লাগবে, এবং অত্যন্ত একটি আয়াত তেলাওয়াত করবেন, অন্তত একটি আয়াত তেলাওয়াত করবেন খুতবার মতোই। তারপরে আসেন, খতিব পরপর 2টি খুতবা দেবেন এবং 2 খুতবার মাঝে সামান্য সময় বসবেন। দ্বিতীয় খুতবা হাম, সানা ও দুরুদ দ্বারা শুরু করবেন। তারপর মুসল্লিদের জন্য দোয়া ও ইস্তেগফার করবেন। তাহলে দ্বিতীয় খুতবা হাম, সানা, দুরুদ দ্বারা এগুলো শুরু করা হয়, যেহেতু খুতবাতে এগুলোই আছে। তারপর মুসলমানদের জন্য এই ইস্তেগফার করবেন, দোয়া করবেন। এরকম যদি কোরআনের আয়াত হতে পারে, হাদিসের অংশ হতে পারে, এগুলোর দ্বারা কি করবে, খুতবাকে সাজাতে পারে। খতিব খুতবার জন্য মেম্বারে বসার পর নামাজ পড়া বা কথা বলা নিষেধ। খতিব খুতবার জন্য মেম্বারে বসার পর নামাজ পড়া বা কথা বলা নিষেধ। যারা মুসল্লি অনেক সময় কি করে, মেম্বারে এর উপরে বসে গেছে, অনেক মুসল্লি নামাজও পড়ে, তো এই সময় কথা বলা, নামাজ পড়া কি নিষেধ। এমনকি সালামের জবাব ও হাঁচির জবাব দেওয়াও নিষেধ। তাহলে এটা অত্যন্ত একটা কঠিন মাসালা, অনেক সময় আমাদের ভুল হয়ে যায় মানুষের। খতিব খুতবার জন্য যখন মেম্বারের উপরে বসবে, বসার পর নামাজ পড়া, কথা বলা নিষেধ। এমনকি সালামের জবাব দেওয়া এবং হাঁচির জবাব দেওয়াও নিষেধ। তুমি যদি তাশাহুদের অবস্থায় ইমামের সাথে শরীক হতে পারো, তাহলে তুমি জুমার জামাত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং ইমামের সালাম ফেরার পর তুমি উঠে জুমার 2 রাকাত আদায় করবে। তুমি যদি তাশাহুদের অবস্থায় ইমামের সাথে শরীক হতে পারো, তাহলে তুমি জুমার জামাত পেয়েছো বলে ধরা হবে। সুতরাং ইমামের সালাম ফেরার পর তুমি উঠে জুমার 2 রাকাত আদায় করবে। এখান থেকে থাক। টাইম আছে তো হুজুর, পড়ান। কত বাজছে? 16 চলো, আছে, সবাই আছে? আছে এই কতজন? মাসালাটা হয়ে যাবে হুজুর, প্রশ্নমালা পর্যন্ত করেন। সবাই যে পালিয়ে গেছে, কি ব্যাপার? না, আছে হুজুর, এখনো 2, 5, 9 জন আছে এখনো। 9 জন? আপনি সহ 10 জন। আচ্ছা, ঠিক আছে, তাহলে কয়েকটি মাসালাটা পড়ানো হবে প্রশ্নমালা আগ পর্যন্ত। আর যে জিব্বাতে কি যেন বাড়াইছে। আচ্ছা, কয়েকটি মাসালা। জুমার প্রথম আজানের সঙ্গে সঙ্গে বেচাকেনা ও সমস্ত কাজকর্ম বন্ধ করে
জুমার জন্য রওনা হওয়া ওয়াজিব। তাহলে কি বললো, জুমার প্রথম আজানের সঙ্গে সঙ্গে বেচা কেনা ও সমস্ত কাজকর্ম বন্ধ করে জুমার জন্য রওনা হওয়া ওয়াজিব। এই কাজটা তাহলে আমাদের অবশ্যই করতে হবে, কেননা দেখেন জুমার নামাজের আজান হয়ে গেছে, এখনো অনেক মানুষ কাজকর্ম করে, তাহলে এই কাজকর্ম করাটা ওয়াজিব তরক করার মতোই হবে, গুনাহ হবে। এজন্য আমরা এটা সবাই জানাই দেবো যে জুমার প্রথম আজান হয়ে গেলে কাজকর্ম বন্ধ করে জুমার জন্য প্রস্তুতি নিতে হবে, এটাই ওয়াজিব। 2, শরীয়তের পরিভাষায় শহর বলে এমন জনপদকে যেখানে বিচারের ব্যবস্থা আছে এবং জীবনযাপনের প্রয়োজনীয় উপকরণ আছে এবং মাসাইল জিজ্ঞাসা করার মতো আলিম আছেন। যদি তা না থাকে তাহলে সেটা হলো গ্রাম। এমন গ্রামে জুমা পড়া যায় না। তাহলে এখানে কথাটা ভালোভাবে বোঝা গেল। শরীয়তের পরিভাষায় শহর বলে বলে এমন জনপদকে, মানে এমন গ্রামকে বা এমন বাসস্থানকে যেখানে বিচারের ব্যবস্থা আছে এবং জীবনযাপনের প্রয়োজনীয় উপকরণ আছে এবং মাসাইল জিজ্ঞাসা করার মতো আলিমও আছেন। যদি তা না থাকে তাহলে সেটা হলো গ্রাম। এমন গ্রামে জুমা পড়া যায় না। আচ্ছা, তারপরে এবং সবচেয়ে সুন্দর ও, 3 নাম্বার একটা রয়েছে। 3 নম্বর, 3 নম্বর হচ্ছে জুমার দিনে সুন্নাত হলো গোসল করা, খুশবু ব্যবহার করা এবং সবচেয়ে সুন্দর কাপড় পরা। তাহলে এগুলো জুম্মার সুন্নাত। তাহলে জুমার দিনে সুন্নাত হলো গোসল করা, খুশবু ব্যবহার করা এবং সুন্দর কাপড় পরা, এগুলো হলো সুন্নাত। 4, এক শহরে জুমার একাধিক জামাত হতে পারে। এক শহরে একাধিক জুমার হতে পারে, তবে বড় মসজিদে এবং খোলা মাঠে জামাত করাই উত্তম। তবে বড় মসজিদে এবং খোলা মাঠে জামাত করাই হচ্ছে উত্তম, মানে যত বেশি জামাতে মানুষ উপস্থিত হবে তত বেশি ভালো। 5, জুমার জামাত ফৌত হয়ে গেলে তার উপর জোহরের নামাজ ফরজ হবে, যেটা আগে বলা হয়েছে। 6, যার কোনো ওজর নেই তার জন্য জুমার জামাত হওয়ার আগে জোহর পড়া হারাম, আর ওজরওয়ালাদের জন্য জামাত শেষ হওয়ার পর জোহর পড়া মুস্তাহাব। মশলাটা সুন্দর। তাহলে কি বললো 6 নম্বর, যার কোনো ওজর নেই মানে সুস্থ মানুষ, তার জন্য জুমার জামাত হওয়ার আগে জোহর পড়া হারাম। জুমার জামাত পড়ার আগে কি হবে, জোহর পড়তে পারবে না। ধরেন যে মনে করেন যে কোনো এক জায়গায় গেছে সুস্থ মানুষ, সে জুমার জন্য বা জুমার নামাজে আসতে পারছে না, তো এই মতো অবস্থায় সে জোহর নামাজটা পড়বে কোন টাইমে, যখন জুমা পড়া হয়ে যাবে সবারই তখন। তারপরে আর ওজরওয়ালাদের জন্য জামাত শেষ হওয়ার পর জোহর পড়বে। জোহর নামাজ পড়া মুস্তাহাব। যাদের ওজর আছে তারা জোহরের নামাজটা পড়বে কখন, জুমার নামাজ শেষ হয়ে গেলে, এটা তাদের জন্য মুস্তাহাব। 7, ওজরওয়ালাদের ক্ষেত্রে জুমার দিন শহরের জামাত শহরের জামাতের সাথে জোহর পড়া মাকরুহ, বরং তারা একা একা জোহর পড়ে নেবে। তাহলে ওজরওয়ালাদের জন্য জোহরের জামাত করতে পারবে না, বরং তারা কি করবে, একা একা নামাজ পড়বে। তাহলে কেমন মনে হয় যেন যদি কেউ জোহরের নামাজ পড়ে এরকম কয়েকজন ওজরওয়ালা ব্যক্তি জুমার দিনে, তাহলে মনে করবে যে এরা আহ জুমার দিনে কেন জোহর পড়ছে, একটা আহ বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হবে। এই জন্য তারা একা একা কি করবে, জোহর পড়ে নেবে। তবে গ্রাম 7 নম্বর, অঞ্চলে পারবে হুজুর। হ্যাঁ, তারা যদি জুমার নামাজে মানে জোহরের নামাজে জামাত করতে পারে তাহলে তারা জুমার নামাজে আসতে পারে, এটা তাদের জন্য সমীচীন। আচ্ছা, তাহলে 7 নম্বরটা হলো যাদের ওজর আছে, ওজরওয়ালাদের ক্ষেত্রে জুমার দিন শহরের জামাতের সাথে জোহর পড়া মাকরুহ। তারা কি করবে, জুমার নামাজের সাথে জোহর পড়াটা তাদের জন্য মাকরুহ, বরং তারা কি করবে, জুমার নামাজটা পড়বে, অথবা যদি না পড়ে তাহলে পরে একা একই তারা জোহর পড়বে, তারা একা একই জোহর পড়ে নেবে। এনটাই থাক, তারপরে আগামী সপ্তাহে পড়া হবে
2 ঈদের নামাজ, তাই না? আগামী সপ্তাহে ঈদ পড়া তো হবে 2 ঈদের নামাজ। ঈদ তো হুজুর হয়ে গেল, এখন ঈদ আসতে তো এখন আবার 8 মাস বাকি আছে। হ্যাঁ, পড়ে রাখলাম আমরা। আচ্ছা, ঈদের নামাজগুলো আমরা পড়ে রাখলাম, তাহলে এখান থেকে দাগ দিয়ে রাখলাম। প্রশ্নমালা ধরবেন আগামী সপ্তাহে। প্রশ্নমালা ধরবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ভালো করে পড়বেন, বিশেষভাবে জুমার নামাজের শর্তগুলো, জুমার নামাজের যে বর্ণনাটা গেল, এটা পড়লে পারে ইনশাল্লাহ সবাই বুঝে এসে যাবে। হুজুর তো এখন ঠিক তো আছে নামাজ বন্ধু। 8টা 45-এ, ক্লাসটা আরো হ্যাঁ, ও, আগে হতে পারে। 8টা 45-এ, আটটা আমার এখানে পঁয়তাল্লিশে হচ্ছে 8:30টায়। লাল সাড়ে 10টা আটটা একটু করে আগে কিনে হবে। ও 8টা আগে তো ছিল 9টা 15 মিনিটে, 9:15-টায়। এবার আমাদের জন্য এই টাইমটা ঠিক আছে, আমার হুজুর, আমার জন্য, জন্য 8টাই ঠিক আছে। আমার জন্য কারণ আমাদের প্রয়োজন। আপাতত এখন এটা টাইম ঠিক আছে, মানে 15 মিনিট আগায় দিলে নামাজ তাড়াহুড়া হুজুর আরেক করে শেষ হুজুর করতে আরেক হয়। সপ্তাহ যাক, আরেক সপ্তাহের পরে দরকার 15 মিনিট আগাই দিন। হ্যাঁ, মানে আরো কয়েকটা দিন গেলে পারে আবার সবার নামার জন্য 8:30টায় হয়ে যাবে, তখন টাইম আগানো যাবে। এখন জি, আগালে পারে কি আমাদের কিছু কিছু সমস্যা হবে কারো কারো। এখন থাক আপাতত। তো ঠিক আছে। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই মাহমুদুল হাসান ভাই, কাঞ্চন হ্যাঁ ভাইয়া, ভাইয়া বেটা, আপনি এই কোটা আন্দোলনে যান নাই বেটা, আপনি তো ছাত্র না, বুঝতে পারছি। আপনাকে তো কি কি লিখ দিতে হবে, ওলামা লিগ নাম দিতে হবে। আজের একা আমরা যাই না। আজারে কাম এই বেটা, আজারে কাম ওটা জি, আন্দোলনে যেতে হবে না বেটা। এটা ছাত্রদের হক না, এটা ছাত্রদের হক নষ্ট করছে, এটা আজারে কাম নাকি? আমরা ছাত্র না, যাবো না, কিন্তু সমর্থন তো করতে হবে। বুঝতাই। আচ্ছা, গেলাম। আসসালামু আলাইকুম।